আসসালামু আলাইকুম। গরমের এই দিনে আজকে আপনাদের ঢেঁড়স দিয়ে দারুণ মজার একটি সবজি রান্না করে দেখাবো। আর এটি আপনারা গরম গরম ভাত বা রুটি দিয়েও খেতে পারেন। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই কীভাবে আমি ঢেঁড়সটি রান্না করি। প্রথমে এখানে আমি ঢেঁড়স নিয়েছি আর সেই সাথে একটি আলু নিয়েছি। এখন ঢেঁড়সগুলো আমি ছোটো করে কেটে আর আলুটা কেটে হলুদ লবণ মরিচ মাখিয়ে এখন তো এই তেলে ভেজে নিচ্ছি। প্রথমে কিছুক্ষণ ভাজার পরে ঢেঁড়সগুলো আমি তুলে নিব। এখানে ঢেঁড়সগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি আর একটু তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠের মতো পেঁয়াজ কুচি, সেই সাথে সামান্য একটু আস্ত জিরা দিয়ে দিব। তারপর কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনিয়া জিরা বাটা। এখন আমি কিছুক্ষণ একটু আবার ভেজে নিচ্ছি। তারপর এর ভিতরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এখন মশলাটা আবার আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন আমি আগে থেকে ঢেঁড়স আর আলুগুলা যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে আবার একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা এখন আমি পানি দিয়ে দিচ্ছি, 2 কাপের মতো পানি দিয়ে দিব। তো ভালো করে নেড়ে চেড়ে উপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো এখানে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখানে আমার সবজিটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন উপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। এভাবে আপনারা এই গরমের দিনে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও খেতে পারেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার লাগবে। আশা করি আজকের এই ঢেঁড়সের রেসিপিটি আপনাদের সবার কাছেই খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।